আজকে সারাদিন কি খেয়েছি এবং আজকে দুপুরে শুক্রবার উপলক্ষে আমার মা কি রান্না করেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে নাস্তায় নিয়েছিলাম হচ্ছে একটা আটার রুটি আর হচ্ছে ছোলার ডাল, আর সালাদ হিসেবে টমেটো আর পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। আসলে অনেক দিন যাবত অসুস্থ থাকার কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তবে আলহামদুলিল্লাহ এখন যেহেতু সুস্থ হয়েছি ইনশাল্লাহ প্রতিদিনই আপনাদের সাথে আমার খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করবো। আর আপনারা কিন্তু অবশ্যই আগের মতো আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি একটু করে রুটি ছিঁড়ে খাচ্ছিলাম ছোলার ডালের সাথে, আর এরকম সিদ্ধ আটার রুটি দিয়ে ছোলার ডাল খেতে আমার বেশ ভালোই লাগে। আর সকালের নাস্তা মনে হয় এর থেকে বেটার কোনো কিছু হতেই পারে না। তো আমি এখানে একটু করে রুটি ছিঁড়ে খাচ্ছিলাম আর একটু পেঁয়াজ আর টমেটোর স্লাইস মুখে দিচ্ছিলাম, খেতে আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। আর খাবারটাকে আরেকটু বেশি মজা করার জন্য এখানে আমি আর কি পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নিয়েছি। তো আপনারা কে কী দিয়ে আজকে সকালে নাস্তা করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গাইস। তো এখানে আমার সকালের নাস্তাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো তারপর চলুন আর কি দুপুরে কি খেয়েছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে নিয়েছিলাম এখানে প্রথমেই প্লেটের মধ্যে আমি লেবু আর হচ্ছে সালাদ নিয়েছি। এখানে টমেটোর মাখা সালাদ করেছে। আসলে আজকে দুপুরে আম্মু পোলাও মাংস রান্না করেছে, আর শুক্রবার দিন আর পোলাও মাংস খাবো না তা তো কখনো হয় না। তো এখানে আমি একদম ঝরঝরে প্লেন পোলাও নিয়েছিলাম। আসলে আমার কাছে এরকম প্লেন পোলাও দিয়ে মাংস খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পোলাও নিয়েছি, আর হচ্ছে এখানে প্রথমে নিয়েছিলাম ডিম পোচ ভুনা। আসলে অনেক দিন যাবত ডিম ভুনা খাইনি, আর আমার আম্মু হাতের এই ডিম পোচ ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সাথে একটু ঝোল নিয়েছিলাম। তো এখানে ঝোল দিয়ে প্রথমে পোলাওটাকে মেখে নিয়েছি, আর এই যে এখান থেকে একটু ডিম ভেঙে নিয়েছি। আসলে ডিম পোচ করে ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, কারণ মশলাটা একদম ডিমের ভিতরে ঢুকে যায়। তো এখানে একটু সালাদ নিয়ে প্রথমে মেখে খাচ্ছিলাম, আর আমার কাছে এই ডিম ভুনাটা বেশ মজাই লেগেছে। তো এই যে দেখুন প্রথমে আর কি ঝোল দিয়ে মেখে নিয়েছি, তো তারপরে একটু করে ডিম ভেঙে খাচ্ছিলাম। আর আমার কাছে এরকম মাখিয়ে ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু পোলাও রান্না করেছে, পোলাও দিয়ে কিন্তু যে কোনো মাংসের ঝোল অথবা ভুনা সব ঝোল দিয়েই মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে আবার একটু লেবু চিপড়ে নিচ্ছিলাম। লেবু দিয়ে দেওয়ার পর আর একটু বেশি মজা লাগতেছিল খেতে। তো এই যে এখানে মাঝখান থেকে একটু কুসুম নিয়েছি খাওয়ার জন্য। আসলে আমার ডিমের কুসুম খেতে বেশ ভালো লাগে, আর ডিম পোচ করলে আমি মূলত অনেক বেশি আকর্ষণ করে কুসুমটাই খেয়ে থাকি। তো তারপর এখানে ঝোল দিয়ে তারপরে হচ্ছে ডিম ভেঙে পোলাওটাকে বেশ ভালোভাবে মাখিয়ে খাচ্ছিলাম। আসলে আজকের দুপুরে মনে হয় গরুর মাংস ছিল না, যার জন্য আর কি প্রথমে আর কি ডিম ভুনা করেছে আম্মু। তো ডিম ভুনা দিয়ে খাচ্ছিলাম, আর মুরগির মাংস রান্না করেছিল। তো আমার ডিম ভুনা দিয়ে অলমোস্ট খাওয়া শেষ। আর এই যে দেখেন এখানে আমি ডিমের মাঝখান থেকে কুসুমটাকে একদম ভেঙে পোলাওয়ের সাথে ভালোভাবে মিক্সড করে খাচ্ছিলাম। এভাবে ডিম ভুনা দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ মজাই লাগতেছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় খেয়ে দেখবেন ডিম পোচ করে ভুনা করে পোলাও দিয়ে। তো আমি এখানে একদম ডিমটাকে ভালোভাবে প্লেটের মধ্যে পোলাও দিয়ে মিক্সড করে সালাদ নিয়ে খাচ্ছিলাম। তো তারপর ডিম ভুনা দিয়ে খাওয়া শেষ করে আমি আরেকটু পোলাও নিয়েছি। আজকের রান্নাগুলো বেশ মজা হয়েছে, একদম ঘি দিয়ে রান্না করেছে প্লেন পোলাও। আর আজকে যেহেতু গরুর মাংস ছিল না, এখানে মুরগির মাংসের কোরমা করে দিয়েছে। ডিমের ঝাল ভুনা করেছে, আর এখানে মুরগির মাংসের কোরমা। মুরগির মাংসের কোরমাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা ছিল। তো এখানে আমি একটা লেগ পিস নিয়েছি আর একটু গ্রেভি নিয়েছি। তো প্রথমে লেগ পিস আর গ্রেভি দিয়ে পোলাওটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, আর এখানে একটু করে সালাদ অ্যাড করতেছিলাম। আসলে শুক্রবার দিন আমার মাংস না খেলে নাই হয়, যার জন্য আর কি আম্মু এখানে মুরগির মাংস দিয়েই কোরমা করে দিয়েছি। আর মুরগির মাংসের কোরমা খেতে আমার বেশ ভালো লাগে। তো এখানে মুরগির মাংসটাকে আমি ভালোভাবে ছিঁড়ে নিচ্ছিলাম। আসলে মুরগির মাংস তো এমনিতেই অনেক বেশি নরম হয়, আর এখানে মুরগির মাংসটাকে ভেজে কোরমা করাতে মুরগির মাংসটা একটু বেশি হার্ড হয়ে গিয়েছিল, তবে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তো এখানে একটু গ্রেভি দিয়ে আমি ভালোভাবে পোলাওটাকে মাখিয়ে খাচ্ছিলাম, একটু করে সালাদ অ্যাড করে। তো দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে। তো এখানে আমি অল্প একটু করে মুরগির মাংস ছিঁড়ে নিচ্ছিলাম আর সালাদের সাথে অ্যাড করতেছিলাম। তো আমার এখানে অলমোস্ট খাওয়া দাওয়া শেষ, তবে এখানে মাংসের গ্রেভিটা শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি পরে আবার আরেকটু গ্রেভি নিয়েছি, যেটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম ক্যামেরাতে। তো তারপর একটু গ্রেভি দিয়ে ভালোভাবে পোলাওটাকে মেখে খাচ্ছিলাম। আসলে এরকম মজার একটা কোরমা হলে কিন্তু এক প্লেট পোলাও এমনিতেই খাওয়া যায়, গরুর মাংস লাগে না সাথে। তো আমার কাছে আজকের দুপুরের খাবারটা বেশ মজা লেগেছে। তো তারপর বিকালে নিয়েছিলাম এখানে একটু মুরগি ভাজা, ঘিয়ের মধ্যে সটে করে নিয়েছি, আর সন্ধ্যায় স্যুপ খেয়েছি। তো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকে আমার সারাদিনের খাবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।